তো চলেন এই পর্যায়ে আমরা গ্রাফকিউলের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেই। প্রথম কথা হচ্ছে আমরা এই ভিডিওতে গ্রাফকিউলের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমত হচ্ছে টাইপ ডেপস এবং তারপরে হচ্ছে রিজলভার্স। প্রশ্ন হচ্ছে টাইপ ডেপস জিনিসটা কি এবং রিজলভার জিনিসটা কি। যদি আমরা একটু টাইপ ডেপস শব্দটার দিকে মনোযোগ দেই তাহলে দেখতে পারবো টাইপ ডেপস মানে টাইপ ডেফিনেশন, ঠিক আছে, মানে টাইপের যে ডেফিনেশন সেটা এখানে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, গ্রাফকিউলে আমরা ধরেন অনেক ডেটা নিয়ে কাজ করব, আমরা হয়তো ইউজারদের ডেটা, প্রোডাক্টের ডেটা, অর্ডারসের ডেটা, তাই না, স্টুডেন্টদের ডেটা, রেজাল্টের ডেটা, অ্যাকাউন্টসের ডেটা, এরকম অনেক ডেটা নিয়ে হয়তো আমরা কাজ করবো আর কি। তো মূলত গ্রাফকিউলে টাইপ ডেপস বলতে বোঝানো হচ্ছে যে আমরা গ্রাফকিউলে যে সকল ডেটা নিয়ে কাজ করব সেই ডেটাগুলোর টাইপ ডেফিনেশনটা এখানে আসলে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, আমরা একটু পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করবো তখন আপনারা আরো বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তবে আপাতত শুধু এই জিনিসটুকু সবাই মাথায় রাখেন যে টাইপ ডেপস মানে হলো টাইপের ডেফিনেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমরা রিজলভার সম্পর্কে একটু জেনে নেই। রিজলভার শব্দটা শুনে আমরা বুঝতে পারছি যে রিজলভ করে আসলে, হ্যাঁ, সো যে কোনো কিছুকে একটা রিজলভ করবে আর কি। ঠিক আছে, আমাদের টাইপগুলোকে রিজলভ করাই হচ্ছে রিজলভারের কাজ। খুব সহজ ভাষায় যদি আবার বলি, টাইপগুলোকে রিজলভ করাই হচ্ছে রিজলভারের কাজ। আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করলে আপনারা সবাই একেবারে আসলে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। ঠিক আছে, তো আমি আবারও বলছি, টাইপ ডেপস মানে হচ্ছে টাইপের ডেফিনেশন। গ্রাফকিউলে আমরা যে সকল এপিআই ডেটা নিয়ে কাজ করব, যে সকল ডেটাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেই সকল ডেটাগুলোর টাইপসগুলো আসলে আমাদেরকে বলে দিতে হবে এই জায়গাটাতে। আর রিজলভারের কাজ কি, সে বিভিন্ন টাইপগুলোকে রিজলভ করবে। এছাড়াও এই ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোয়ারি টাইপ এবং মিউটেশন টাইপ জিনিস আসলে কি। ঠিক আছে, কোয়ারি এবং মিউটেশন। আমাদের অবশ্যই টাইপ ডেপসের মধ্যে কোয়ারি টাইপ নিতে হবে, কিছু মিউটেশন টাইপ আসলে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কোয়ারি এবং মিউটেশন টাইপ মূলত আসলে কি জিনিস, তাই না? খুব সাধারণভাবে বলছি, আপনারা সবাই এই ভিডিওটা নিশ্চয়ই সাধারণ, মানে সবার জন্য নয়, নিশ্চয়ই সবাই জানেন। তো আমরা সাধারণত যখন আমাদের সার্ভারে কোনো রিকোয়েস্ট করি এবং সেই রিকোয়েস্ট মেথডটা যদি গেট হয়, গেট রিলেটেড যত রিকোয়েস্ট মেথড আমার সার্ভারে আসবে এই সকল বিষয়গুলো হ্যান্ডেল করে হচ্ছে আমাদের কোয়ারি টাইপ। ঠিক আছে, গ্রাফকিউলের কোয়ারি টাইপের কাজ হচ্ছে সার্ভারে যত গেট রিকোয়েস্ট আসবে সেই গেট রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করবে হচ্ছে সে। আর মিউটেশনের কাজ কি তাহলে? মিউটেশনের কাজ হবে সার্ভারে গেট রিকোয়েস্ট ছাড়া বাকি যত রিকোয়েস্ট আছে, লাইক পোস্ট রিকোয়েস্ট, পুট, প্যাচ এবং ডিলিট রিকোয়েস্ট, সার্ভারে যখনই এই রকম কোনো রিকোয়েস্ট আসতে থাকবে তখন এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে হচ্ছে মিউটেশন টাইপ। আমি মনে হয় আপনাদের সবাইকে আসলে বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমি আবারও সবাইকে বলছি, আমাদের কোয়ারি হচ্ছে কি, আমার গেট রিলেটেড মানে গেট রিকোয়েস্ট রিলেটেড যত কাজ এগুলো সবই হচ্ছে আমাদের কোয়ারি টাইপ করবে। মিউটেশন টাইপ হচ্ছে পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এই টাইপের কাজগুলো আসলে সে করবে আর কি। তো এবার সম্পূর্ণ বিষয়টা চলেন আমরা একটু অন্যভাবে চিন্তা করি। ধরেন আমার কাছে একজন ডেভেলপার আছে, আমি গ্রাফকিউল নিয়ে কি করব, একজন ডেভেলপারের কিছু ডেটা নিয়ে কাজ করব। কি ডেটা নিয়ে কাজ করব? ধরেন এই ডেভেলপারের হচ্ছে আপনার আইডি নিয়ে কাজ করব, তার নেম, তার এজ এবং তার স্কিল নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। এখন আমাকে টাইপ ডেপসে কি করতে হবে আসলে? টাইপ ডেপসে বা টাইপ ডেফিনেশনে আমাকে গ্রাফকিউলের এখানে বলে দিতে হবে, শোনো আইডিটা হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, বা আইডি, নেমটা হচ্ছে কি, আপনার নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, এইজ হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে এইজ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা, স্কিল হচ্ছে আমার এখানে স্ট্রিং টাইপের ডেটা। এখানে বুলিয়ান টাইপের ডেটা থাকতে পারতো, এখানে অ্যারে টাইপের ডেটা থাকতে পারতো, এখানে অবজেক্ট টাইপের ডেটাও কিন্তু থাকতে পারতো। ঠিক আছে, অর্থাৎ টাইপ ডেপসে আমার মূল কাজটা কি তাহলে? টাইপ ডেপসে আমার কিছু মূল কাজ হচ্ছে আমাকে কিন্তু এই টাইপ ডেফিনেশনটা বলতে হবে। নেমের ক্ষেত্রে বলতে হবে আমাকে, শোনো নেমটা কিন্তু, শোনো গ্রাফকিউল নেমটা কিন্তু স্ট্রিং। এইজের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে, শোনো গ্রাফকিউল এইজটা কিন্তু ইন্টিজার। স্কিলের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে, শোনো গ্রাফকিউল স্কিলটা কিন্তু হচ্ছে কি স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে, সো এই কাজগুলো হচ্ছে আমাদের মূলত টাইপ ডেপসে বলে দিতে হয়। ঠিক আছে, আমার শুধুমাত্র ডেপস আছে, এখন আমার কাছে প্রোডাক্ট থাকতে পারতো, আমার কাছে হচ্ছে স্টুডেন্টদের ডেটা থাকতে পারতো, আমাদের কাছে হয়তো রেজাল্টের ডেটা থাকতে পারতো, তাই না? প্রত্যেকটা কালেকশনের জন্য আমাকে কিন্তু টাইপ ডেপসে কি করতে হবে? টাইপ ডেফিনেশনটা কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে আর কি। তো এটাই হচ্ছে আমাদের টাইপ ডেপসের মূল কাজ। তো এছাড়াও আমার টাইপ ডেপসে কিন্তু কি থাকতে হবে? দুইটা বিষয় থাকতে হবে, দুই ধরনের টাইপ থাকবে আর কি। একটা হচ্ছে কোয়ারি টাইপ, আরেকটা হচ্ছে আমাদের মিউটেশন টাইপ। আমি আগেই বলেছি, কোয়ারি নিয়ে আপনাদের সাথে হালকা পাতলা আলোচনা করে ফেলেছি। কোয়ারি টাইপ হচ্ছে কোনগুলা? কোয়ারি টাইপ হচ্ছে আমার সার্ভারে যদি গেট রিকোয়েস্ট রিলেটেড কোনো কাজ থাকে, গেট রিকোয়েস্ট দিয়ে আমরা কি করে থাকি সাধারণত, আমার কাছে হাজার হাজার ডেভেলপার ডেটা আছে, আমি সবগুলো ডেটাকে লোড করাতে চাই, তাহলে আমার গেট রিকোয়েস্ট আমাকে সবগুলো ডেটা ধরে নিয়ে আসতে হবে। তার মানে কি, এটা কোয়ারি টাইপ দিয়ে আমাকে করতে হবে। আবার হাজার হাজার ডেটা থেকে আইডি দিয়ে কোনো একটি সিঙ্গেল ইউজারের ডেটাকে আমাকে ধরে নিয়ে আসতে হবে, তাহলে কি আমার এটাও কোয়ারি টাইপ দিয়ে করতে হবে, কারণ এটা গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা করে থাকি। এছাড়াও আমরা হয়তো কোনো কি করবো, আমরা কোনো সার্চ করবো, ধরেন আমাদের লোকেশন ওয়াইজ, এজ ওয়াইজ, হ্যাঁ, আমাদের হচ্ছে আপনার
লোকেশন ওয়াইজ, এজ ওয়াইজ, স্কিল ওয়াইজ যদি কোনো ডেটা আমি ফেচ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কোয়ারি টাইপ নিতে হবে, বুঝতেই পারছেন। আর মিউটেশন টাইপটা তাহলে কি হবে? হ্যাঁ, মিউটেশন টাইপটা হবে আসলে আমি ধরেন ডেভেলপারদের ডেটা আছে, নতুন করে কোনো একটা ডেভেলপার আমি তৈরি করতে চাই, হ্যাঁ, পোস্ট রিকোয়েস্ট, আমি কোন একটা ডেভেলপার ডেটা ডিলিট করতে চাই, আমি কোন একটা ডেভেলপারের ডেটা আপডেট করতে চাই, এই টাইপের কোনো কাজ যদি আমরা গ্রাফিক্যালে করতে চাই তাহলে অবশ্যই সেটাকে আমাদের কিসের মাধ্যমে করতে হবে? মিউটেশন টাইপের মাধ্যমে আসলে করতে হবে আর কি। আমার ধারণা আমি আপনাদের সবাইকে মোটামুটি ভাবে আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই কয়েকটা বিষয়ে খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি বলে আমার বিশ্বাস। আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করবো একটু পরেই। আশা করছি যে প্র্যাকটিক্যালি কাজটা দেখে ফেলার পর আপনাদের সবার সম্পূর্ণরূপে সবকিছু আসলে ভালো লাগবে আর কি। তো চলেন আমরা নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি আসলে কাজ করা শুরু করে দেই।